আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো মুড়ির মোয়া। খুব সহজেই 3টি উপকরণ ইউজ করে আমরা তৈরি করতে পারি মুড়ির মোয়া। আমরা যারা বিদেশে থাকি তারা এই জিনিসগুলোকে খুবই মিস করি, কারণ এগুলো ইচ্ছা করলেই বিদেশে যেখানে সেখানে পাওয়া যায় না, তাই আমরা খেতেও পারি না। আমরা খুব সহজেই ঘরে বসে তৈরি করতে পারি এই মোয়া। তাহলে চলুন আমরা দেখে নিই মোয়া তৈরির প্রণালী। একটি পাতিলে আমরা হাফ কাপ পাটালি গুড় কুচি কুচি করে কেটে নিয়েছি, আমরা দিয়ে দিচ্ছি। এর সাথে দিব 4 টেবিল চামচ পানি, দিয়ে আমরা চুলার জালটা দিয়ে দিব। মিডিয়াম আঁচে দিয়ে আমরা গুড়টাকে জাল দিব। মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকবো। অনবরত না নাড়লে নিচে লেগে যাবে। জাল দিতে দিতে গুড়টা ভারী হয়ে আসবে। এরকম উপর থেকে ছেড়ে দিলে যখন এক সুতায় নামবে তখন বুঝতে পারবে আমাদের হয়ে গেছে। আমাদের আর একটু সময় লাগবে। উপর থেকে ছেড়ে দিলে এক সুতায় নামছে। আমাদের গুড়টা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা চুলার জালটা অফ করে দিয়ে 2 কাপ মুড়ি এর ভিতর দিয়ে দিব, দিয়ে নাড়তে থাকবো। ভালো করে মুড়ি ও গুড়টাকে মিক্স করব। আমাদের মিক্স করা হয়ে গেছে। এখন আমরা হাতের তালুতে তেল নিয়ে মোয়া তৈরি করব। গরম অবস্থাতেই তৈরি করতে হবে, হাত যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা এই সাইজে তৈরি করব, এরকম করে গোল করে নিব। গরম অবস্থায় বানাতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর হবে না। হাতের তালুতে তেল নিয়ে আমরা এভাবে করে তাড়াতাড়ি করে গোল করে নিব। আপনারা ইচ্ছা করলে গোলগুলো আরো বড় করে করতে পারেন, যার যেরকম ইচ্ছা সেই সাইজের করে নেবেন। এখন আমরা পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের মুড়ির মোয়া। খুব সহজেই আমরা
তৈরি করে ফেললাম মাত্র 3টি উপকরণ দিয়ে। আপনারাও বাসায় বসে তৈরি করতে পারেন। মুড়ির মোয়া সবাই পছন্দ করে, আর বাচ্চাদের তো কথাই নাই। আমাদের দেশে বিশেষ করে শীতকালে মুড়ির মোয়াটা খুব বেশি খাওয়া হয়। আগের দিনে গ্রাম অঞ্চলে বাড়িতে বাড়িতে ফেরিওয়ালারা মোয়া নিয়ে আসতো, সেখানে ধানের বিনিময়ে মোয়া পাওয়া যেত। আপনারাও তৈরি করে দেখবেন, আর আমাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে প্রশ্ন করতে পারেন, আমরা যথাযথ চেষ্টা করবো আনসার করার জন্য। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।